সভাপতি, সাধারণ সম্পাদক, ইস্কন মন্দিরের সম্পাদক, জৈন সভার মাননীয় গুরুজি, সর্দারজি, আলুওয়ালিয়া এবং আরও অনেকেই, বুদ্ধ ধর্মের বৌদ্ধ ভিক্ষুক, বুদ্ধং শরণং গচ্ছামি বলে গেলেন, আমাদের কলকাতার আর্চ বিশপ যিনি সেন্ট পলসের দায়িত্বে আছেন, তিনিও আপনাদের কাছে বললেন। সবাই তাদের কথা, ইমাম অ্যাসোসিয়েশনের বেঙ্গলের প্রেসিডেন্ট সেও বলেছে, অভিষেক অল্প করে বলেছেন, আমার সাথে আমার অনেক সহকর্মী আছেন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাজ্জাদ থেকে শুরু করে ববি থেকে শুরু করে জাভেদ থেকে শুরু করে ইকবাল থেকে শুরু করে বাবুল থেকে শুরু করে দেবাশিস থেকে শুরু করে অভিষেক থেকে শুরু করে যারা আজকের এই প্রোগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, সবার নাম হয়তো আমি করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে। শীতকাল, আর কলকাতায় যেন কলকাতাটাই দার্জিলিং হয়ে গেছে, এবারে কলকাতায় যা শীত পড়েছে। তাই আমি সম্বোধন করছি আমার সর্বধর্মের সব গুরুজনদের নিয়ে, যারা আমার সাথে পথ চলেছে, পথ চলতি সাধারণ মানুষ, আমাদের কর্মীরা, আমাদের মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম, শিখ, পারসিক, খ্রিস্টানি থেকে শুরু করে সকলে, তাদের সকলকেই আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজেই প্রোগ্রাম শুরু করবার আগে আমি নকুলেশ্বর মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকে আমি একটা জগন্নাথের মন্দির আছে গিয়েছিলাম, ওখান থেকে আমি মা কালী বাড়িতে মাকে পুজো করলাম, আরতি করলাম, কারণ নতুন করে কালীঘাটে সংস্কার হচ্ছে, আমরা 165 কোটি টাকা খরচ করছি, আশা করি 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। আমি ওখান থেকে গুরুদ্বারায় গিয়েছিলাম, গুরুদ্বারায় গর্চায় গিয়ে আমার সম্মান জানিয়ে এসেছি। তারপরে আমি গিয়েছিলাম পার্ক সার্কাসের চার্চে, সেখানেও গিয়ে আমি সম্মান জানিয়ে এসেছি। তারপরে আমি গিয়েছিলাম মাজার এবং মসজিদে, সেখানেও গিয়ে সম্মান জানিয়ে এসেছি। অর্থাৎ আমার পথে যতটা তীর্থস্থান পড়েছে, যতটা ধর্মস্থান পড়েছে, মিছিলের মধ্যে মিছিলকে দাঁড় করিয়ে আমি সেখানে গিয়ে চেষ্টা করেছি সম্মান জানানোর। অনেক জায়গা তো রুটের মধ্যে পড়ে না, কিন্তু এটা তো একটা মিছিল ছিল সর্বধর্ম সমন্বয়ে। আমি বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, আসসালামু আলাইকুম জানাই, এই কারণে যে আপনারা সংস্কৃতিবান মানুষ, সভ্যতার পাদপ্রদীপ আপনাদের ঘরে আলোলিত হয়েছিল, প্রজ্বলিত হয়েছিল, পল্লবিত হয়েছিল, উল্লসিত হয়েছিল। তাই আপনাদের সকলকে জানাই প্রণাম ও সালাম। আজকে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয়ে বাঁচবে,
রামকৃষ্ণ পরমহংসদেব বাঁচবে, স্বামী বিবেকানন্দ বাঁচবে, সব ধর্মের মানুষ বাঁচবে, সব বর্ণের মানুষ বাঁচবে না। ভোট এলেই ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। আমার লজ্জা লাগে যারা 100 দিনের কাজের টাকা দেয় না, গরিব মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে। 7,000 কোটি টাকা কাজ করিয়ে টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, বাংলার আবাসনের কাজ বন্ধ। হেলথে বলছে আমরা সবটাই করে দিয়েছি, বলছে গৌরীকে রং করতে হবে। কেন? লাল, নীল, হলুদ, সবুজ, রামধনু, কত কালার আছে। আমি কেন গেরুয়া কালার করতে যাব? গেরুয়া কালার যারা পরে তারা শ্রদ্ধার সাথে পড়ে, তারা ধ্যান দান করে, তারা নিজেদের আত্মনিয়োগ করে, তারা দীক্ষা নেন, তারা ধর্মটাকে মনের মধ্যে দিয়ে পালন করেন। আমি তো সামাজিক জীব, আমি তো একজন মানুষ। আমি কেন একটা পার্টির রাজনৈতিক পতাকার রং, আমি কেন একটা পার্টির রাজনৈতিক লোগো ব্যবহার করতে দেব? মনে রাখবেন, অনেকেই বড় বড় কথা বলে, নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দেয়। আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে। বলুন তো আপনারা, এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল, আসামে কত লোক মারা গিয়েছিল, দিল্লিতে কত লোক মারা গিয়েছিল, উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল, তার খবর কি কেউ রাখেন? তার খবর কি কেউ রাখেন? সেদিন কিন্তু কেউ বেরোয়নি। তার কারণ টিকিট টানছিল অন্য জায়গায়। একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে, আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি, আমরা এনআরসি করতে দিইনি। আজকে কারা বলছেন এসব কথা? আমাকে নিয়ে কোশ্চেন করতে হয়।